নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি বর্ষা দে দোলেই বর্ষার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। ছোটদের অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। আজ হচ্ছে শনিবার। দেখুন আমার বন্ধুরা, আমার ছেলের কাণ্ড কি! সকাল সকাল চলে গেছে এখন স্নান করতে। যেহেতু শনিবার, তার জন্যে আমি একটু মাথায় হেয়ার অয়েল মেখেছিলাম। তো এই যে বন্ধুরা, আমি এখন হেয়ার অয়েলটা মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমার এখন ঘরদোরগুলো পরিষ্কার করে নেওয়ার পালা। তো আমি প্রথমেই ঝাড়ু ফাড়ু সব মেরে দিয়েছিলাম। আর আমাদের দুই ছেলে দেখো বসে বসে টিভি দেখছে। ওরা যেহেতু প্রচণ্ড দুষ্টুমি করে, তাই ওদেরকে টিভিটা চালিয়ে দিয়েছিলাম। তারপরে আমি ঘরের কাজগুলো সারছিলাম। এই দেখেছেন বন্ধুরা, আমি কদিন আগে একটা কুমড়ো এনেছিল আমার হাজবেন্ড। তো সেই কুমড়োটাও আমরা খেয়েছি, কিন্তু কুমড়োর ভেতরে অনেকটা দানা ছিল। দানাগুলো আমি টবের মধ্যে ফেলেছি, তার তার 10 দিনের মাথায় দেখি এরকম গাছ বেরিয়েছে। তো গাছগুলো কিন্তু খুব সুন্দরই হচ্ছে, অনেকই গাছ বেরিয়েছে। যে কটা দানা পেয়েছে সব কটারই গাছ বেরিয়েছে দেখলাম। তো আমি এখন ভাবছি গাছগুলো কি করে আমি এখানে বড় করব। দেখছি একা একাই টবে বড় হচ্ছে, কিন্তু এইটুকুনি ছোটো টবে তো বড় আর হবে না। তো আমি ভাবনা চিন্তা করছি যে গাছগুলোকে অন্য টবে ট্রান্সফার করব, মাটি কিনে নতুন টব ভালো করে বসিয়ে গাছগুলোকে বাড়াবো, বড় করব। তো বন্ধুরা, আমার এখন বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। অনেক কটা সকালের বাসন জমেছিল, বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। তো আজকে তোমাদের দাদা ভাত নিয়ে যায়নি, তো তার জন্যে রান্নাটা দেরি করেই করছি। বলেছিল এসে খাবে, তো আমি ওর জন্যেই রান্নাবান্নাটা আরও দেরি করেই করব। ঘরের কাজকর্মগুলো সারি আগে। ঘর ঝাড়ুটা আগেই মেরে দিয়েছিলাম, ঘর নেতা দেওয়াও আমার কমপ্লিট হয়ে গেল। এইবারে হচ্ছে জামা প্যান্ট ধোয়ার পালা। 2-3 দিন মতন আমি হয়তো জামা প্যান্ট ধুইনি, তাই আমার ঘরে এত জামা প্যান্ট জমেছে। যেহেতু ছোটো বাচ্চা, বুঝতেই পারছো, টুকিটাকি খাচ্ছে, জামায় লাগাচ্ছে, বাথরুম যাচ্ছে, জামা ভেজাচ্ছে। তারপর হচ্ছে কিছু খেলেই ও জামা প্যান্টটা সব ফেলে, জামা প্যান্ট খুলে, কাঁচা জামা প্যান্টগুলোকে নিয়েও কী করে বন্ধুরা, ও ঘর পোছে, ঘরের জল মোছে। ধরো জল খেতে পড়ে গেল, সে কাঁচা জামা প্যান্ট নিয়ে জল মুছে নিল। তো সেই সব জামা প্যান্ট জমে থাকে আমার। এই যে তো 3 দিন পরে আমি এখন জামা প্যান্ট ধুতে বসেছি। তো আর আমাদের এখানে যে পায়রাগুলো রয়েছে, তোমাদের একটা পায়রাকে দিয়েছিলাম, যে পায়রাটাকে আমাদের এখানে ডিম পেড়েছিল। পায়রাটা আস্তে আস্তে বড়ো হয়েছে, পায়রাটা অনেকটাই বড় হয়ে গেছে। তো পায়রাটা উড়তেও শিখে গেছে। তো পায়রাটা উড়ে চলে গেছে। পায়রা উড়ে চলে গেছে তো কী হবে, যে আর যে পায়রাগুলো রয়েছে, সে পায়রাগুলো আমি যখন জামা প্যান্ট মেলি, সেই জামা প্যান্টে এসে পটি করে দেবে। শুকনো জামা প্যান্টে পটি করে দিয়ে চলে যাচ্ছে পায়রাগুলো, এমন। তো কী আর করা যাবে, সেই জামা প্যান্টগুলো ধুতে হচ্ছে আমাকে। তো জামা প্যান্ট ভিজাতে দিয়ে চলে এসেছি। আমি এবার রান্নাটা বসিয়ে দেবো। এই যে ফ্রিজে মাছ ছিল, তো এখান থেকে 2 পিস মতো মাছ নিয়ে আমি এখন মাছটাকে আমি ভাজবো। তো তার আগে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। এই দেখুন বন্ধুরা, মাছগুলোতে বরফ, যেহেতু আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম, মাছগুলোতে অনেকটাই বরফ ছিল। তো জলে ভিজিয়ে রেখেছি। একটা মাছ ছেড়েছে, আরও একটা মাছ নেবো, যেহেতু ঋদ্ধিমান আর আমি খাবো। সে আজকে রান্না নিয়ে যায়নি বলে আমরা দেরি করে রান্না বসিয়েছিলাম। বলেছিল ভাত এসে খাবে, কিন্তু ভাত আর এসে খায়নি, সে বাইরে থেকেই খেয়ে নিয়েছিল। তো আমরা দুইজনেই খাবো, আমি আর আমার ছেলে। তো বেশি কিছু আজকে রান্না করবো না, ভাত আর ডাল আর মাছ ভাজা। তো এই যে আমি ডালটাকে শুধু সিটি মারবো, আর নুন লঙ্কা দিয়ে সিটি মারার পর সেদ্ধ মাখবো। এই যে একটু সর্ষের তেল, একটু হলুদ, নুন আর লঙ্কা দিয়ে ডালটাকে সিটি মারবো প্রেসারে। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে অবশ্যই আমাকে বলো। আর যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।
আমি রোজ এরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, অনেকে দেখে বাট কেউ লাইক মারে না। তোমরা যদি একটা লাইক মারো আমারও ভালো লাগে ভিডিও করতে, যে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে দিতে পারি। তো এই যে বন্ধুরা, আমি এখন মাছটা হচ্ছে নুন, হলুদ, জিরের গুঁড়ো আর একটু রসুন দিয়ে রসুনটাকে থেতো করেছি, ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে আমি এই ক্রিমটা মাখি। এই ক্রিমটা হচ্ছে ডাক্তারের ক্রিম। আমার আজ থেকে প্রায় 1-2 বছর আগে, 2 বছর না, আগের বছর, হ্যাঁ 2 বছরই গায়ে হবে, আমার মুখে কেমন কালো 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 কালো, মানে মুখের গালের সাইডে কেমন কালো কালো ছোপ 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 হয়ে গেছিলো। তো ডক্টর দেখিয়ে আমাকে এই ক্রিম দুটো দিয়েছিল। একটা হচ্ছে সানস্ক্রিম, এটা যেটা মাখছি এটা হচ্ছে সানস্ক্রিম, আর এটা হচ্ছে জেল আছে। এই ওষুধগুলো ভীষণ ভালো ওষুধ। আমি যে ডাক্তারকে দেখিয়েছিলাম সে ডাক্তারের ওষুধগুলো দিয়েছিল, কিন্তু খুব ভালো ওষুধ। আমার কোনো স্কিন টেস্ট কিছু করেনি উনি, আমার স্কিনটা দেখে আমাকে এই ওষুধটা উনি লিখে দিয়েছিল, কিন্তু এই ওষুধটা খুবই ভালো। আমি ইউজ করার 15 দিনের মধ্যে আমার মুখে যত দাগ ফাগ ছিল সব উঠে গেছিলো, আর মুখটা অনেকটা গ্লো করছিল। আমি এই ক্রিমটা এখনও 2 বছর হচ্ছে আমি ক্রিমটা মাখছি, আমার কিন্তু মুখটা খুব গ্লো করে, আর সেরকম মুখে দাগও পড়ে না। এই কদিন হচ্ছে ক্রিমটা মাখা ছেড়ে দিয়েছিলাম, তাই মুখে একটু দাগ পড়ছিল, তাই ক্রিমটা আবার মাখা স্টার্ট করেছি। দেখো বন্ধু, তোমার সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজাও হয়ে গেছে, তো আমি এখন খেতে বসেও পড়েছি। তো বন্ধুরা, আজকের মতো এখানেই আসি, পরের দিন আবার দেখা হবে।